আসিতেছে বড় কথা বলছে বড় কথা বলছে। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ দিতে গিয়ে শুধু এইটুকু বলবো, 2-3 দিন আগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আপনারা দেখেছেন যে একজন গরিব মানুষকে কুকুর খুবলে খুবলে খেয়েছে। আমরা উত্তরবঙ্গের মানুষ স্বাধীনতার পরবর্তীতে আজ পর্যন্ত সে কংগ্রেসের সরকার হোক, সে তৃণমূলের সরকার হোক, সে বামপন্থীদের সরকার হোক, এই উত্তরবঙ্গের মানুষকে খুবলে খুবলে খেয়েছে। আজকে 21শে জুলাই আমরা এখানে সমবেত হয়েছি এই শপথ নেওয়ার জন্য যে 2026-এ আমরা উত্তরকন্যায় আসব, কিন্তু সেই 2026-এ বিরোধী থাকবে তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টির নেতারা উত্তরকন্যায় বসবে মন্ত্রী হয়ে। এই শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে, আমাদেরকে সেই শপথ গ্রহণ করতে হবে বন্ধু। 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত আপনারা যারা ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক কার্যকর্তা নেতা, আপনাদের জেনে রাখা দরকার 2011 থেকে 2024 অবধি এই পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে নাম ঢুকেছে 1.5 কোটিরও বেশি মানুষের, যা ভারতবর্ষের কোন রাজ্যে ঘটেনি। এই 1.5 কোটি মানুষ কারা? এই 1.5 কোটি মানুষ হচ্ছে অনুপ্রবেশকারী, এই 1.5 কোটি মানুষ হচ্ছে রোহিঙ্গারা, যারা তৃণমূল কংগ্রেসের জয়ের ভিত্তি তৈরি করেছে। ফলে আমাদের স্লোগান স্বচ্ছ ভোটার লিস্ট, স্বচ্ছ সরকার। 2026-এ স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হলে ভারতীয় জনতা পার্টিকে সরকারে আসতে কেউ আটকাতে পারবে না। তাই আমাদের দায়িত্ব স্বচ্ছ ভোটার তালিকা। আমরা এই কথা বলতে চাই আপনাদেরকে ধন্যবাদ জানানোর সময় যে আজকে মাননীয় বিরোধী দলনেতা এসছেন। রাজ্যে সরকার বিরোধী আন্দোলনের মুখ রাজ্যের সভাপতি শ্রমিক দা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু দা। আমরা নিশ্চিত আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। উত্তরের মানুষের প্রত্যাশা পূরণ করবই, উত্তরের মানুষের প্রত্যাশা পূরণ করবই। এতদিন অনেক দল ছিল, তারা কেউ কথা রাখেনি। ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গের মানুষের প্রত্যাশা পূরণ করবে। আজকে এই তীব্র দাবদাহে আপনারা এসছেন মাননীয় বিরোধী দলনেতার ডাকে, ডক্টর ইন্দ্রনীল খাঁর ডাকে। আপনাদেরকে করজোড়ে প্রণাম জানিয়ে আপনাদের সবাই সুস্থভাবে বাড়ি ফিরে যাবেন এইটুকু কথা বলে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আনন্দময় বর্মন রাজবংশী সমাজের হিন্দুরা মুসলিম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওকে বান্ডিল করা দেখতে পাবে বাবা। আজকে শীত বেরাবে না, শীত বেরাবে না বলছেন। বসন্ত আসিতেছে, বসন্ত আসিতেছে বড় কথা বলছে, বড় কথা বলছে। সনাতনীরাই বিচার, সনাতনীরা তো রিয়াক্ট করে না, ঠিক সময় রিয়াক্ট।
জানি না যাবে, একজনেরও নাম থাকবে না। ইলেকশন কমিশনকে আমরাও 2,33,27,000 ভোট পেয়েছি। ইলেকশন কমিশন মমতা ব্যানার্জির পার্টির রেজিস্ট্রেশন ক্যান্সেল করা উচিত। যেভাবে তারা ইলেকশন কমিশন সাংবিধানিক বডিকে থ্রেট করছেন, আজকেও বলেছে আপনারা বলেছে বিজেপি এবং কমিশন ভয় পাচ্ছে। রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গ থেকে বাদ গেলে মমতার জেতার কোনো চান্স নেই। নন্দীগ্রামে হেরেছে, এবার গোটা বাংলায় হারবে। 4 তারিখে আমাদের 3 জন এমএলএ গত 6 সপ্তাহে মার খেয়েছে। নিখিল রঞ্জন দে, হরেন বর্মন, সুশীল বর্মন। বিজেপির 65 জন এমএলএ এসপির সঙ্গে দেখা করতে আসবে 4 তারিখ সোমবার 2টোর সময়, কালকেই ছুটি। আর ফেরার সময় আমরা সচিব উত্তরকন্যায় মিট করব, অনলি এমএলএ। আজকে কর্মসূচিতে হাইকোর্ট আমাদের বলেছিল যে আপনারা এই রুট দিয়ে যান, কিন্তু উত্তরকন্যা সেক্রেটারিয়েটে আমি ঢুকতে দেব। আমরা হাইকোর্টকে মর্যাদা দিয়েছি, বাঁশের বেড়া বা জল কামান কাজে লাগে কমপ্লিটলি। যেহেতু হাইকোর্ট, আমরা বিজেপি সংবিধান মানি, 3 কিলোমিটার রাস্তায় রোদে হাজার হাজার মানুষ বেরিয়েছে, এটা ছিল ন্যাচারাল। আর কলকাতায় ছিল ডিম ভাত আর ব্রয়লার মুরগির সব। এর আগের দিন আপনাকে আপনি যাবেন, আবার আটকায়। এর আগের দিন আপনাকে বাধা দেওয়া হয়েছিল, আপনি পরে ডাকতে এসেছেন স্যার, চিঠি দিয়ে তার টাইম আছে, সময় নিয়ে একবারে 8 ঘাট বেঁধেই এমএলএদের নিয়ে আসবো। নট ওয়ার্কার্স, নট পাবলিক, নট সাবলিক। বলেছে 13 জন খুন হয়েছিল, মারা গেছিল এই ভোটারের জন্য, ভোটার কার্ডের জন্য। দরকার হলে আবার বিপ্লব হবে, কিন্তু আমরা কাউকে ছাড়ব না। ভোটার কার্ড সংবিধানকে অ্যাটাক করছেন, ইলেকশন কমিশনকে অ্যাটাক করছেন, রোহিঙ্গাদের সমর্থন করছেন, বাংলাদেশি মুসলমানদেরকে সমর্থন করছেন। ভারতীয়রা, বাঙালিরা এটা মেনে নেবে। জয় শ্রীরাম। হাইকোর্টে আমরা গেছি, বলেছে 20 তারিখে করো, মানে রবিবার, 22 তারিখে করো, মানে মঙ্গলবার, 21 তারিখ কোন প্রোগ্রাম পশ্চিমবঙ্গে করতে দেওয়া যাবে না। কেন? রানীমা, পিসিমা, জোরের রানী, তিনি বক্তৃতা করছেন এখন ধর্মতলায়। সামনে কয়েক হাজার রোহিঙ্গা আর কয়েক হাজার দাগি চোর। গোটা পশ্চিমবাংলায় আজকে কোথাও গরু পাচার হচ্ছে না, কয়লা পাচার বন্ধ, বালি পাচার বন্ধ, গাছ চুরি কাঠ চুরি বন্ধ, ইট চুরি বন্ধ, পায়খানা চুরি বন্ধ, কাপড় জামাও আপনারা শুকোতে দিতে পারছেন, তুলে নিয়ে পালানোর লোক নেই। কারণ আজকে সব চোরেদের জমায়েত হয়েছে দিন ভাতের কর্মসূচিতে। দেখলেন না কাল থেকে জলঙ্গির নেতা নাম মোশাররফ হোসেন, তিনি পাগলু ড্যান্স করতে করতে যাচ্ছেন কলকাতা। দেখলেন না দমদম থানার সিভিক ভলেন্টিয়ার, তৃণমূল কাউন্সিলরের ভাই, গাড়ি থামিয়ে দেশি মদের বোতল খুলে নাচতে নাচতে যাচ্ছে, পিসিমার ডাকে তোলাবাজ ভাইপোর সমাবেশে দলে দলে যোগ দেন। তাই আজকে ডাক্তার ইন্দ্রনীল খান এবং তার টিমকে ধন্যবাদ, ফুলবাড়ি মন্ডলকে ধন্যবাদ,
জয়ন্ত রায়জি, ডাক্তার জয়ন্ত রায়জি 3 এক্স-এমপি কে পেয়েছি। দাবাং নেতা অর্জুন সিং, লড়াকু নেতা নিশীথ প্রামাণিক, প্রাক্তন সাংসদ দশরথ তীরকে 3 প্রাক্তন এমপি কে পেয়েছি। আমরা পেয়েছি রাজ্যের জিএস শিক্ষক, পুরো প্রোগ্রামটা চ্যালেঞ্জ নিয়ে পার্টির পক্ষে কাজ করে আজকে সাকসেস করেছেন দীপক বর্মন আমার কলিগকে। শঙ্কর ঘোষ থেকে, শিখা চ্যাটার্জি থেকে, আনন্দময় বর্মন থেকে, দুর্গা মুর্মু থেকে, উনা ভাঙড়া থেকে, কে নেই? কোচবিহারের এমএলএরা ডেলি আক্রান্ত হচ্ছেন, সবাই আছেন এখানে। সুকুমার রায়, বরেন বর্মন, সুশীল বর্মন, মনোজ ওরাও, বিশাল লামা, সবাইকে ধন্যবাদ জানাই। অজিত দা আছেন ওবিসি মোর্চার প্রেসিডেন্ট, মাহফুজা খাতুন আছেন হজ কমিটির ভাইস চেয়ারপারসন, ওলেন বর্মনের পরিবার আছেন, বাপি গোস্বামী বর্ষিয়ান নেতা আছেন, কার নাম ছাড়ি কার নাম বলি, সবাইকে একসঙ্গে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই। বেশি কথা বলবো না, খুব বড় বড় কথা বলেছেন পিসি মনি, খুব বড় বড় কথা। এই রাজ্যের নেতৃত্বে সবাইকে কাজ দিয়েছেন। 7 লক্ষ পরিযায়ী শ্রমিক কেন, 2 কোটি 15 লক্ষ বেকার কেন, শিল্প তুলে নিয়েছেন কেন, কোনটার উত্তর নেই ওনার কাছে। চ্যালেঞ্জ করছেন আরো বেশি সিট নিয়ে আসবেন, আমিও চ্যালেঞ্জ করছি। 21-এ নন্দীগ্রামে আপনাকে হারিয়েছিলাম, 26-এ আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, বিহারের মতো এসআইআর চাই। এসআইআর মানে কি? একজন নিশ্চিত থাকুন, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। মাহফুজা খাতুন, আলীরা আছে, এরা রাষ্ট্রবাদী মুসলিম, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না। কি করে জিতেছেন 24-এ? উত্তরবঙ্গে পারেননি, নিশীথকে তো হারিয়েছে অরবিন্দ মিনার এসপি। কাউন্টিং সেন্টারে ঢুকে আমি আপনাদের 1 সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেব। ক্যামেরা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে, 5000 করে ক্যামেরা, 7 দফায় 35,000 ক্যামেরা, 4 ঘন্টা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে। মমতা ব্যানার্জি চাকরি দিতে পেরেছে, শিল্প করতে পেরেছে। উত্তরবঙ্গের হসপিটালগুলোতে নিউরোলজিস্ট নেই, মোদি এইমস করতে চান, উত্তরবঙ্গে জায়গা দেয় না। এদের দাঁড়াবেন না। 3 দিন আগে বলছে রাজবংশীরা হিন্দুরা মুসলমান, মতুয়ারা হিন্দুরা মুসলমান, রাজবংশীরা কি বলুন? বলুন, জোরসে বলুন, জোরসে বলুন। হিন্দু জাতি বাঁচতে চাও, হিন্দু জাতি বাঁচতে চাও। এই মহিলাকে, তার বড় বড় দলকে উপরে ফেলতে হবে। ছাড় করার সিন নেই। বীর দর্পে হাজার হাজার যুবকর্মী উত্তরবঙ্গের সামনে নিয়ে মিছিল করে এসেছে। বেড়া, জল কামান, ভেবেছিল আরেকটা উলের বর্মন করবে, সে সুযোগ আপনারা দেননি, আপনারা দেননি।
এই লড়াই থামার লড়াই নয়। উত্তরবঙ্গে প্রকৃতি মা যা দিয়েছিল সব লুট করেছে এরা। নদী আছে, বালি আছে, হ্যাঁ কিনা বলো? বালি আছে, জঙ্গলে গাছ আছে, তরাইলু আছে, পাথর আছে, পাহাড় থেকে প্রচুর গোর্খারা এসেছেন। জয় গোর্খা, জয় গোর্খা। পাহাড়ের উপরে বঞ্চনা, চা বাগান থেকে এসেছেন মনোজ টিক্কাজি, চা বাগান থেকে উঠে পার্লামেন্টে গেছেন। আজকে চা শ্রমিকরা মজুরি পায় না, চা বাগানের জমি হর্ষ নেওয়াকে আগে বেচার কাজ করছেন মমতা ব্যানার্জি। একে দাঁড়াবেন না। আজকের কর্মসূচি কেন? নারী সুরক্ষা। মারা, দিদিরা, বোনেরা, কন্যারা, আপনারা কেউ সুরক্ষিত? কেউ সুরক্ষিত? অভয়ার কথা মনে আছে? ডাক্তার বোন, দায়ীকে, ধর্ষকদের নেত্রীকে, এই মাটির আমি ছাড়তাম। ক্লাস 10 ছাত্রী, গোর্খা নেপালি ছাত্রীকে কি করেছিল মনে আছে? কালিয়াগঞ্জের রাজবংশী বাড়ির মেয়েকে জাভেদ কি করেছিল মনে আছে? ছাড়বেন এদের? কন্যা সুরক্ষার জন্য আজকের এই কর্মসূচি। কথা বলা কষ্ট হচ্ছে, রোদে এতটা হেঁটে এসেছেন আপনাদের। আপনাদের আমি সাইলেন্ট করি। আগামী 4 তারিখে বেলা 2টোর সময় আমি 65 জন বিজেপি এমএলএ কে নিয়ে কোচবিহারে আসছি। নিখিল বর্মন সুশীল বর্মনকে মেরেছে, ওই দিনই 5টার সময় ওখান থেকে বেরিয়ে উত্তর কন্যাতে আসবো। আপনাদের আসতে হবে না, আমরা এমএলএরা ঢুকবো। ওর কত ক্ষমতা আছে, সচিবের সঙ্গে মিত্র। এর আগের দিন আমাকে ঢুকতে দেয়নি। আমি আসছি 4 তারিখে। লড়াই হবে। তৃণমূল মানে চোর ধরো। সবচেয়ে বড় চোরের নাম কি? মমতা মানে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। আমি শঙ্কর ঘোষ এবং মনোজ টিক্কাকে বলবো দুজনে আপনারা এসে ধন্যবাদ দিয়ে শেষ করবেন।